গোয়ায় কাজে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু বাংলা শ্রমিকের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহিগ্রামের বাসিন্দা বছর 18 শের আলী গোয়ায় জাহাজের কাজে গিয়েছিলেন। গত 17 অক্টোবর দক্ষিণ গোয়ার একটি জাহাজে কাজ করার সময় হঠাৎই আগুন লেগে যায়। সেখানে কয়েকজন শ্রমিকের আগুনে ঝলসে মৃত্যু হয়, তার মধ্যে একজন শের আলী। দুদিন কেটে গেলেও এখনও দেহ ফিরে পায়নি তার পরিবার। চোখের জলে দিন কাটছে পরিবারের। ছেলের দেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবার। প্রশাসনের তরফে কোনো সাহায্য মেলেনি বলে স্থানীয়দের অভিযোগ। আপনারা এখন কি চাইছেন? আমার ছেলেকে যেভাবে আমার বাড়িতে পৌঁছায় দেয়, কাজে গেছে, কাজে গিয়ে 5:30 গ্যাস আমার বাচ্চাটা মারা যায়। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। শের আলীর বাবা দিনমজুর, মা গৃহবধূ। পেট চালাতে ভিন রাজ্যের কাজে পাড়ি দিয়েছিলেন শের আলী। তার রোজগারেই কোনো রকমের সংসার চলত। কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে হেরে গেল শের আলী, থমকে গেল জীবন। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে কাতর আর্জি পরিবারের। আপনারা বড় ছেলে ও নাড়ুর পাশার সব বড় ছেলে যায় ভায়া রাত 12টায় গে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। মেম্বারকে আমি বলেছি যে তুমি ওই পরিবারকে গাইড করো, একটু বলে দিবা যে ওখানে যাতে কমপ্লেন লঞ্চ হয়। এখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের যথেষ্ট উপকৃত করছেন। তো এখন ওনারা যদি আমাদের কাছে আসেন, তাহলে আমাদের যে সরকারি কোনো সহায়তা যে মুখ্যমন্ত্রী যা আছে সেটা পাবে যদি ওরা আবেদন করে। অন্যদিকে গোয়ায় ঠিকা সংস্থার কাজে গিয়েছিলেন পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা বছর 26-এর রমেশ মাঝি। কালীপুজোয় বাড়িতে আসার জন্য ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ট্রেনে কয়েকজন রমেশের কাছে তার ব্যাগ দেখতে চেয়েছিল। তারপর থেকে রমেশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার পরিবার। কয়েকদিন পর ওড়িশার কটক থেকে পচা গলা দেহ উদ্ধার হয়। দেহ ফেরানোর জন্য বিধায়ক সন্ধ্যারানী টুডুর সঙ্গে যোগাযোগ করেছেন মৃতের পরিবার। কিভাবে মৃত্যু হলো তার এখনো স্পষ্ট নয়, দানা বাঁধছে রহস্য। কাছে আবেদন এটা রাখি যাতে করে আমার ছেলের ডেড বডি আনার ব্যবস্থা করবেন, এটা আমার বক্তব্য। নন্দদুলাল সরকার ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।